নমস্কার। আমার এমআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে আমি মানবেন্দ্র রায় আজকে 12টি রাশির সাপ্তাহিক আলোচনা করব, যেগুলো মেনে চললে আমাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে। চলে অনুষ্ঠানটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এর পরে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, চলি অনুষ্ঠানটি তাহলে শুরু করি। এখানে হচ্ছে মে মাসের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সাপ্তাহিক আলোচনা করা হলো 12টি রাশির। তো প্রথমে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমাদের সমস্যা আছে। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা কতগুলো নিয়ম উপায় করে কিন্তু সেগুলোকে আমাদের সমস্যা সমাধানগুলো করতে পারি। তো প্রথমে 12টি রাশির মধ্যে আমি প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আলোচনা করব। সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি সুখবর হবে। এই সপ্তাহে বেশি পরিশ্রম করতে দেখা যাবে, এমনকি ভালো রাখতে, মানে ধনের পরিস্থিতি, অর্থাৎ আমরা যেটা বলি সম্পদ বা ধনের পরিস্থিতি ভালো রাখতে নিজের মোটামুটি একটা ভালো অর্থাগম দেখা যাচ্ছে, এবং নিজের শারীরিক সমস্যা হতে পারে, তার জন্য একটু আপনাদের সাবধানে থাকতে হবে। সপ্তাহের আপনাদের শেষের দিকে বলি, সপ্তাহের শেষের দিকে আপনাদের মুখের বাণী এবং হচ্ছে ব্যবহারটা একটু ভালো রাখতে হবে, কারণ আপনাদের রাশির মঙ্গলটা মানে স্ট্রং রয়েছে, এবং সেই মঙ্গল কিন্তু আপাতত মঙ্গলের যে পজিশন, তাতে আপনাদেরকে মুখের বাণী অর্থাৎ মুখের কথাটাতে একটু কন্ট্রোল আনতে হবে আর কি। সপ্তাহের শেষে শরীরের কোনো সর্দি কাশি এগুলো হতে পারে, আর আপনাদের কিন্তু ইনকাম সোর্স মোটামুটি ভালোই আছে। পরে দ্বিতীয় রাশি আমরা আলোচনা করি। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। সপ্তাহের শুরুতে কিছু মানসিক অশান্তি থাকলেও, মানসিক চাপ থাকলেও, ঠিক আছে, নিজের বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে আবার নতুন করে সেই মানসিক যে সমস্যা সেটা সমাধান আপনি করতে পারবেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে নতুন কারোর জন্য দৌড়াদৌড়ি করা বা নতুন কাজের জন্য দৌড়াদৌড়ি করা, আর সেখানে থেকে একটা সাফল্য দেখা যাচ্ছে এই সপ্তাহে। আর এই সপ্তাহের আপনাদের যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ সফল হতে গেলে বৃহস্পতিবারে আপনাকে সেই কাজটা করতে হবে। বৃহস্পতিবারে কাজটা করলে সব থেকে ভালো, আপনি খুব দ্রুত কাজটা সাফল্য অর্জন করতে পারেন যে কোনো কাজ। বৃহস্পতিবারটা দিন আপনাদের শুভ দিন, ওই দিনে কাজ করলে আপনি যে কোনো কাজ সাফল্য অর্জন করতে পারবেন। এটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে বলছি। এইবারে আমরা আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায় সপ্তাহের শুরুতে কাজের আটকে থাকা কোনো কাজ, সেই কাজের না আটকে থাকা কাজ, না হওয়া কাজ, এখানে কিন্তু এই সপ্তাহে প্রথম দিকে হয়ে যাওয়ার কথা এবং সফলতা অর্জন করার একটা যোগ দেখা দিচ্ছে। কেরিয়ারে কেরিয়ারে শিক্ষাতে আমরা দেখি যে খুব অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে। ঠিক আছে, মনে রাখতে হবে
যেটাকে আমরা বলি যানবাহন, এই সপ্তাহে একটা দুর্ঘটনার একটা যোগ দেখা যাচ্ছে। যানবাহন কিন্তু সাবধানে চলাফেরা করবেন, দেখে শুনে চলবেন, তাহলে কিন্তু মোটামুটি এই দুটো দিন থাকবে। সোমবার দিন আপনাদের পক্ষে হচ্ছে শুভ দিন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সোমবার দিনটাই করবেন, সাফল্য খুব দ্রুত আসবে। এর পরের রাশি আমরা চলে আসি চতুর্থ রাশি, কর্কট রাশি। এই কর্কট রাশির সপ্তাহের শুরুতে আমরা দেখি যে ব্যবসার ক্ষেত্রে একটা, যেটা আমরা বলি সমস্যা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু শুধরে যাবে এবং ধনযোগ দেখা দিচ্ছে এই সপ্তাহে শুরুতে। তো সেটা কাজের মধ্যে দিয়ে সফলতা অর্জন করা যাবে। আর সফলতা অর্জন করতে গেলে সপ্তাহের যেটা বিশেষ দিন সেটা হচ্ছে মঙ্গলবার দিন। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলবার দিন যে কোনো কাজ করলে আপনার পক্ষে শুভ। মঙ্গলবার দিন কাজ, যে কোনো একটা কাজ করবেন, অনায়াসে কাজটা কিন্তু সাফল্য অর্জন করবেন, এটা মনে রাখবেন। মোটামুটি ধন স্থান মোটামুটি আপনাদের ধনভাগ্য ভালোই আছে। আর সপ্তাহের শেষের দিকে আপনার একটা সেই অর্থগম্য হওয়ার সুযোগ রয়েছে। এরপরে রাশিতে চলে আসি সিংহ রাশি। সপ্তাহের শুরুতে শরীরের অবস্থাটা সিংহ রাশির ক্ষেত্রে বলি, আগের থেকে অনেকটাই ভালো লক্ষ্য করবেন। পরিবার সুখ শান্তি বিরাজ করবে। সব শরীর সম্বন্ধে এই সপ্তাহে যে সমস্যা সেটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এবং সপ্তাহের শেষে কাজের সফলতা অর্জন করতে পারবেন। সপ্তাহের শেষের দিকে একটু সাবধান থাকতে হবে আপনাদেরকে। সর্দি কাশির একটা ভাব আছে, সাবধান সামান্য, এটা একটু মেনে চলবেন, দেখবেন এটা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এরপরের রাশি আমরা চলে আসি কন্যা রাশিতে। কন্যা রাশি দেখতে পারি যে একটা টেনশন চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছুটা সমস্যা হচ্ছে। এটা মোটামুটি দু একদিনের পরে সেটা কেটে যাবে। স্থান পরিবর্তন, তারপর হচ্ছে প্রপার্টি কেনার যোগ রয়েছে, এটা একটা সুখবর দেখা যাচ্ছে যে প্রপার্টি কেনার একটা সম্ভাবনা। সপ্তাহের শেষে আটকে থাকা যে সমস্ত কাজগুলো ছিল, পুরনো কাজ, সেগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যোগ রয়েছে। আর কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ। বুধবার দিন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, অনায়াসে সফলতা অর্জন করতে পারবেন। কন্যা রাশির পরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখি সপ্তাহের শুরুর দিকে ধনের পরিস্থিতি, স্থিতিশীলতা ঠিক আছে, কিছুটা নড়বড়ে হলেও পরে দুদিন পরে সেটা ঠিক হবে। সপ্তাহের প্রথম দিকে সন্তানের কিছুটা সমস্যা, শারীরিক সমস্যা, সেগুলো কিছুটা ছোটোখাটো শারীরিক সমস্যা হবে, সেগুলো আস্তে আস্তে দূর হবে। আর থেমে থাকা কাজ এই সপ্তাহে শেষ করতে হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার থেমে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। আপনার শুভ দিন হচ্ছে সোমবার দিন। সোমবার দিন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, অনায়াসে সফলতা অর্জন করতে পারবেন। এরপরে আমরা আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুরুতে, সপ্তাহের শুরুতে একটা যাত্রা যোগ দেখা যাচ্ছে। যে কোনো জায়গাতে আপনার একটা ভ্রমণ যাত্রা যোগ দেখা যাচ্ছে, যে কোনো জায়গা থেকে আপনি ঘুরে আসতে পারেন। শিক্ষা ক্ষেত্রে আমরা শিক্ষা ক্যারিয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সফলতা অর্জন করবেন এই সপ্তাহে। বুধবার বৃহস্পতিবার যাতে ঝগড়া না হয় সেদিকে ফলো করবেন, ঠিক আছে? এই দুটো দিন একটু মেনে চলবেন। বুধবার আর বৃহস্পতিবার দিন ঝগড়া করবেন না। সপ্তাহের শেষে পুরস্কার বা কাজের সম্মান মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধবারের দিন গুরুত্বপূর্ণ কাজ করলে দ্রুত সফলতা পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রেও।
এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে যাত্রার মধ্যে দিয়ে যাবেন, বন্ধ থাকা কাজ সম্পূর্ণ হবে। এই সপ্তাহের শেষে শরীর প্রতি যত্ন একটু আপনাকে নিতে হবে, সর্দি কাশির সম্ভাবনা। আর এই সপ্তাহের যেটাকে বলি ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি এই সপ্তাহটা আপনার কাটবে। বৃহস্পতিবারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে আপনার জন্য শুভ। বৃহস্পতিবার দিনটা ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতিবার দিন শুভ দিন, যে কোনো কাজ করলে অনায়াসে সফলতা অর্জন করবেন। এরপরে আসি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকারা এই সপ্তাহের শুরুতে 1-2 দিন মানসিক টানাপোড়েন দেখা যাবে। কেরিয়ারে সফলতা, একদিন সমস্যা থাকবে, বাকি একটা দিনই একটু সমস্যা ভোগ করতে, বাকি সপ্তাহের দিনগুলো ভালোই যাবে। সপ্তাহের শেষে সম্মান আপনি অর্জন করতে পারবেন, পুরস্কার পাবেন, যে কোনো পুরস্কার একটা পাবেন বা সম্মান অর্জন করতে পারবেন। রবিবার দিনটা আপনার পক্ষে শুভ, যে কোনো কাজ রবিবার করলে অনায়াসে সফলতা অর্জন করতে পারবেন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে ব্যস্ততা, স্বাস্থ্য, মানসিকতা স্থিতি ওঠা নামা দেখা যাবে। সপ্তাহের মাঝামাঝি বুধবার থেকে ধীরে ধীরে শরীরে একটু উন্নতি হবে। রবিবার দিন আপনার পক্ষে শুভ, রবিবার দিন কোনো কাজ করলে পরে দ্রুত সফলতা লাভ করবেন। ঠিক আছে, এরপরে রাশি দ্বাদশ রাশি বা সর্বশেষ রাশি যেটা আমরা বলি এই রাশিচক্রে, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির সপ্তাহের শুরুতে খুব ব্যস্ততা দেখা যাবে, কেরিয়ার এবং রোজগার যোগ রয়েছে। ঠিক আছে, মোটামুটি এই সপ্তাহে আপনাদের কিছু হলেও ধন আপনাদের হাতে আসবে। আর মঙ্গলবার দিন মীন রাশির ক্ষেত্রে শুভ দিন, এই দিন কাজ করলে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে অনায়াসে সফলতা অর্জন করবেন। তো এই ছিল আমার আজকের প্রোগ্রাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমি লোড করলে পরে সবার আগে আপনার কাছে পৌঁছায়। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ। আজকে আমি এখানেই শেষ করলাম অনুষ্ঠান।